এই যে এখানে সাপ ঘোরাঘুরি করতেছে, প্রতিদিন বাড়ায়। তো এই যে দেখতেছেন আমরা এখন সাপ চলে আসছি। সরি বাবা, এত ডেঞ্জারাস মাল, বহুত লম্বা, যাকে বলে গহমা সাপ গ্রামীণ ভাষায়, আবার গোখুরো সাপ। এই যে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আসে তদন্ত পাওয়া গেল। শিবে ঘোরাঘুরি করতেছে জমির মধ্যে, এখানে নিশ্চয়ই কোথাও বাসা থাকে। এ হলো গহমা সাপ, আমার গ্রামীণ ভাষায় বলে গহমা, বা প্র্যাকটিক্যাল হলো গোখুরো সাপ। কত কালার দেখেন, প্রায় 5 ফিটের মতো লম্বা। আমাকে কয়েকদিন আগে ফোন করছিল এখান থেকে তালামার দিয়ে এখানে গরু বাঁধতে আসে। এই যে দেখেন চারিদিকে মাঠ আছে, মাঠের মধ্যে ঘোরাফেরা করে আসে। তো এই যে সাপ দেখেন আপনারা, বাবারে কত রাগ, শীতকালে তবু এর রাগ কেস কমেনি আসতে। তো দাদা ভাই দেখেন পিছনে আর কিরকম ইউ চিহ্ন আছে, এ হলো গোখুরো সাপ। এ কিন্তু জমির মধ্যে থাকে, ঘোরাফেরা করে আমাকে ফোনে জানালো, আসে যা পাওয়া গেল। তো আপনারা এই মাঠে ঘাটে এখানে গরু ছাগল বাঁধেন, আপনারা সাবধান সতর্কে থাকবেন। আর এই যে দেখেন, এ কিন্তু শীতকাল বেলায় এও প্রাণী কত, এ কিন্তু দেখছেন এ হলো দুধিয়া গহমা, যাকে বলে গ্রামীণ ভাষায় বলি আমরা দুধিয়া গহমা, কেউ বলে খুঁড়িয়া গহমা। এ বেশিরভাগ মাটির জমিতে থাকে, ইঁদুর খায়, ব্যাঙ খায়। তো দেখেন না কত বড়। তো দাদা ভাইরা, আপনারা এরকম সাপ দেখলে কেউ মারবেন না, সঙ্গে সঙ্গে ফোন করবেন, আসে সাপকে ধরে নিয়ে যেয়ে উদ্ধার করবে। এ প্রাণী কেউ মারতে চায় না, আমরা সাপ মারি না, বড় বড় ফরেস্ট জঙ্গল সাপকে ছাড়া হয়। আপনারা দেখতে থাকুন। বাবারে কত রাগ, শীতকালে তবুও এ মানে পেঁয়াজ কমেনি আসতে।